কলকাতার ব্যস্ত জীবনের মাঝে লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে পৌঁছলে মনে হবে যেন রাজস্থান কিংবা গুজরাটের কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। আজ তোমাদের নিয়ে চলেছি উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন অপূর্ব কারুকার্যে সাজানো সেই পরেশনাথ জৈন মন্দির। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর নির্মাণ করেছিলেন এই অসাধারণ মন্দির কমপ্লেক্স, যা আজও কলকাতার অন্যতম সুন্দর ও দর্শনীয় স্থানের মধ্যে গণ্য করা হয়। এই মন্দিরের সবচেয়ে রহস্যময় আকর্ষণ হল গর্ভগৃহে জ্বলতে থাকা একটি ঘিয়ের প্রদীপ, যা মন্দির প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যও নিভে যায়নি। মার্বেল পাথর, বেলজিয়াম কাঁচের সূক্ষ্ম নকশা আর মোজাইক কারুকার্যে ঘেরা এই শান্ত পরিবেশ সত্যি মনকে এক অন্য জগতে নিয়ে যায়। চলো আর দেরি না করে হারিয়ে যাই পরেশনাথ জৈন মন্দিরের সেই সৌন্দর্য আর আধ্যাত্মিকতায়। এখন আমি রয়েছি পরেশনাথ জৈন মন্দির, যেটা এখন ইউটিউব সোশ্যাল মিডিয়া জুড়ে খুব ভাইরাল একটা মন্দির। আর ভাইরাল হওয়ার অবশ্য কারণও রয়েছে। অতীব সুন্দর এই মন্দির, তোমাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাচ্ছি। তার আগে বলে দিই এই মন্দিরটা কোথায়। এই মন্দিরটা রয়েছে গৌরীবাড়ি, মানিকতলা। আচ্ছা, এই পরেশনাথ মন্দিরের যে মেন তোরণ দোয়ার, মানে মেন যে এন্ট্রান্স, সেখান থেকে ঢোকার পর রাস্তার দুদিকে এরকম উঁচু উঁচু পাঁচিল করা রয়েছে, আর পাঁচিলের গায়ে এরকম সুন্দর কারুকার্য করা। এখানে নানা রকম মহাবীরের জীবন কাহিনী, তার জীবনের নানা রকম ইনসিডেন্ট তুলে ধরা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ, এদিকেও রয়েছে লাইন ধরে, সেরকমই এই দিকে দেওয়ালেও রয়েছে তাই। আচ্ছা, এই হলো পরেশনাথ মন্দিরের এন্ট্রান্স। সামনে দেখো এই যে ক্লোজিং টাইম অ্যান্ড ওপেনিং টাইম মেনশন করা রয়েছে। আচ্ছা, এই যে এন্ট্রান্স থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে এই মন্দিরটা, মানে পরেশনাথ জৈন মন্দির যেটা, সেটা। এদিকে রয়েছে একটা মন্দির মতো, আর তার ঠিক ডান দিকে রয়েছে এরকম একটা সুন্দর পুকুর। এই পুকুরে ভালো রকম মাছ চাষ হয়, তো তার জন্য এখানে একটা লিখে দেওয়া রয়েছে যে পুকুরের জলে কেউ হাত দেবে না, আটা বিস্কুট পাউরুটি ফেলবেন না, তার ভুলভাল কেউ কিছু ফেললে সেখানে মাছ নষ্ট হতে পারে। এই যে দেখো, দেখতে পাবে কত মাছ রয়েছে, কত মাছ চাষ হয়েছে দেখা। তো এবার চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হচ্ছে মন্দিরের এরিয়া, মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্স। এবার তোমাদেরকে বলি, এই যে মন্দির, এই এত সুন্দর যে মন্দির, এখানে আসতে হলে তোমরা কিভাবে আসতে পারবে। কলকাতার যে কোনো জায়গা থেকে, হাওড়া, শিয়ালদা, রাজারহাট, যে কোনো জায়গা থেকে তোমাদেরকে প্রথম আসতে হবে গৌরীবাড়ি, যেটা মানিকতলার মধ্যেই পড়ছে। যেরকমটা বললাম, এই মন্দিরটা রয়েছে গৌরীবাড়ি মানিকতলায়। তো মানিকতলা মধ্যে গৌরীবাড়ি যে বাস স্ট্যান্ড, সেখান পর্যন্ত তোমাদেরকে প্রথম আসতে হবে। সেখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ চলে আসবে এই সুন্দর মন্দিরটাতে। আর এই জায়গার পিন পয়েন্ট লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে লোকেশান তোমরা পেয়েই যাচ্ছ। তো চলো এবার মন্দিরের সৌন্দর্যগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর মন্দিরটা আরও সামনে থেকে তোমাদেরকে দেখাই। কলকাতা এই ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে এক অপূর্ব শান্তির ঠিকানা, এই পরেশনাথ জৈন মন্দির। উত্তর কলকাতার গৌরীবাড়ি মানিকতলায় অবস্থিত এই শতাব্দী প্রাচীন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি যেন শিল্প, স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর নির্মাণ করেছিলেন এই মন্দির কমপ্লেক্স। সময়ের সঙ্গে সঙ্গে এটি কলকাতার অন্যতম সুন্দর ও দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। সাদা মার্বেল পাথর, বেলজিয়াম কাঁচের সূক্ষ্ম কারুকার্য, রঙিন মোজাইক আর নান্দনিক ফোয়ারা পুরো পরিবেশটাকে যেন রাজপ্রাসাদের অনুভূতি দেয়। এই মন্দিরের সবচেয়ে রহস্যময় আকর্ষণ হল গর্ভগৃহে জ্বলতে থাকা একটি ঘিয়ের প্রদীপ, যা বিশ্বাস করা হয় মন্দির প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত একটানা জ্বলছে। এই মন্দিরের মূল দেবতা হলেন জৈন ধর্মের 10ম তীর্থাঙ্কর শীতলনাথজি। প্রতিদিন বহু ভক্ত ও পর্যটক এখানে আসেন শান্তি আর আধ্যাত্মিকতার খোঁজে। কলকাতার কোলাহল থেকে কয়েক মুহূর্ত দূরে দাঁড়িয়ে এই মন্দির যেন মনে করিয়ে দেয় সৌন্দর্য আর শান্তি আজও এই শহরের বুকে কিছুটা হলেও বেঁচে রয়েছে। তো জাস্ট মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলাম,
এক কথায় অসাধারণ সুন্দর এই মন্দির, বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে ঠিক তার থেকেও বেশি সুন্দর। এবার এখানে আসার পর বুঝলাম এই মন্দিরটার এখন এত কেন ক্রেজ চলছে, সবাই কেন এখানে এত আসতে চাইছে বা সবাই কেন আসছে। মন্দিরটা পুরোটা মার্বেল দিয়ে তৈরি, সাদা মার্বেলে, তার উপর নানা রকম পাথর বা নানা রকম ছোটো ছোটো কালারিং কাঁচের টুকরো দিয়ে কারুকার্য করা, বেশ সুন্দর, ভেতরটাও তাই। আর এই এপ্রিল মাসে দাবদাহ বাইরে গরম চলছে, তার ভেতরেও মন্দিরের ভেতরে একটা আলাদা রকম শীতলতা, আলাদা রকম শান্তি অনুভব করলাম। সেটা হয়তো বা পুরো মন্দিরটা মার্বেল দিয়ে তৈরির জন্য হতে পারে, বা ভগবানের তো অবভিয়াসলি কিছু কৃপা রয়েইছে। তো এই হচ্ছে ব্যাপার মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, বা ভিডিও করা পসিবল নয়, তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট গুগল থেকে ছবি যদি আমি পাই, ডাউনলোড করে স্ক্রিনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা দেখে নিও। আর মানিকতলা বা এই গৌরীবাড়ি বা কলকাতায় যেখানেই থাকো, আমি একবার বলবো এই মন্দিরটা দর্শন করে যেও, বেশ সুন্দর লাগবে তোমাদের, আই সোয়ার। আচ্ছা, এবার তোমাদেরকে এই মন্দিরের টাইমিংটা বলে দিই, মানে কোন টাইমে খোলা থাকে, কোন টাইমে বন্ধ হয়ে যায়। সকাল 6:30 থেকে 11:30 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। এবার কোনো স্পেশাল ওকেশন বা স্পেশাল দিন, সেক্ষেত্রে একটু আলাদা টাইমিংস হতে পারে, বাট নর্মালি ডেজ সকাল 6:30 7টা থেকে 11:30 12টা পর্যন্ত দুপুর, তারপর 3-4 ঘন্টার বন্ধ থাকে, 4টা থেকে আবার 7:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এই টাইমের মধ্যে তোমরা যখন হোক চলে আসতে পারো। প্রচুর মাছ রে, ওখানে আবার কি ওটা কচ্ছপ ভাসছে? কচ্ছপ রং করে ভাসছে, ওই হ্যাঁ, ওখানে একটা কচ্ছপ, কচ্ছপ এরকম করে ভেসে বেড়ায় জলে। এই যে পুকুরটা দেখালাম, এই পুকুরটার মধ্যে একটা অসাধারণ জিনিস, মানে এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখো, দেখতে পাচ্ছ কি, যে কচ্ছপ দেখালাম, এই দেখো কচ্ছপটা উপরে উঠে এসেছে একটা এখানে, আর ওই দেখো ওখানে দুটো কচ্ছপ একটার উপর একটা উঠে বসে রয়েছে। এরকম দৃশ্য আমার কাছে, আমার চোখে প্রথম দেখা, জানি না তোমরা কে দেখেছো, বাট আমার কাছে এরকম দৃশ্য সত্যিই খুবই রেয়ার। মানে কচ্ছপ তো সাধারণত আমি খুব একটা দেখিনি, যেগুলো দেখেছি বাজারে বা ফোনে ছবি তোলা, এই সামনাসামনি প্রথম দেখছি। বাকি যেগুলো দেখেছি অবভিয়াসলি চিড়িয়াখানার মধ্যে, এরকম ওপেন ফার্স্ট টাইম দেখছি, তার উপর এরকম দৃশ্য, একটার পিঠে আর একটা উঠে বসে রয়েছে, দেখো। সত্যি বলতে কলকাতার মধ্যে এমন শান্ত আর সুন্দর একটি জায়গা আছে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই কলকাতার ট্রাভেল আইটেনারিতে এই জায়গাটা অবশ্যই রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গার অজানা গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।